কাজা। আমরা আজকে এই হোটেলেই রয়েছি, আজকের দিনটাও রয়েছি। তো সকালবেলা আমরা একটু কাজার সাইট সিন করতে যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে, ভিডিওটা দেখতে থাকুন। আমাদের গাড়ি দুটো রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে জল ফল দেখে বুঝতে পারছেন, প্রচুর বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা এখন ঠিক হয়েছে, ভেবেছিলাম যাব না, ভেবেছিলাম কাল সকালে বেরোবো। তো বৃষ্টিটা থেমে গেল যখন, 2-3 ঘন্টার রাইড আছে, চলুন ঘুরেই আসি। কমিকের রাস্তায় যেতে যেতে একটা দারুণ মানে টেবিল টপ টাইপের একটা জায়গা পড়লো। এখান থেকে আশেপাশে স্নোপিক মাউন্টেনগুলো একদমই কাছে, আর জায়গাটা দেখুন শুধু একবার। আমি একটা প্যানোরামিক ভিউ দেখাচ্ছি, দেখুন কিরম লাগছে একটু বলবেন। দেখুন দেখুন, ও দারুণ। চলুন চলুন এগিয়ে যাই, যেতে যেতে আরো অনেক কিছু দেখাবো। আজকাল হিমাচলেও গোপ্রো নিয়ে কড়াকড়ি হচ্ছে। আমাদের ওইখানে এই হিকিমের রাস্তায় ওঠার মুখে একটা নাকা চেকিংয়ে আমাদের গোপ্রো খুলতে বাধ্য করালো, এবং ওরা বলল এটা নাকি বর্ডার জোন। আমি বুঝে পেলাম না হিমাচলের এই অঞ্চলটা এখানে কোথায় বর্ডার আছে, বুঝতে পারলাম না। যাই হোক, আমরা তর্কাতর্কি করিনি, সেইখানে খুলে নিয়েছিলাম। 5 কিলোমিটার এগিয়ে এসে আবার লাগিয়ে নিয়েছি। এখান থেকে কমিক আর 13 কিলোমিটার রাস্তা। চলুন এগিয়ে যাই। আমার সামনে এখানে একটা গুম্ফা টাইপের আছে, তো সেইটা তাদের অনেক লোকজন থাকে সেখানে, তাদের এরিয়াতে তারা অনেক ঘরবাড়ি বানিয়ে আশেপাশে থাকে, কিন্তু সব ঘরবাড়িগুলো একই রকম দেখতে। তো হেভি লাগছে দেখতে, ভারী সুন্দর। তো চলুন এগিয়ে যাই। ওখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, বড়, বিরাট বড়। দেখি যদি যাওয়া যায়, নিশ্চয়ই যাব। তবে বেশি হাঁটাহাঁটি করতে হলে আমি হাঁটতে পারবো না, আমার পায়ে, বাঁ পায়ে হাঁটুতে কিছুদিন আগে একটা চোট লেগেছিল, সেই ব্যথাটা এখনো আমার রয়ে গেছে। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। আমরা এই কাজা মনেস্ট্রিতে এসেছি, খুব সুন্দর জায়গা। তো আশপাশের ভিউটা দেখুন শুধু, অসাধারণ, দারুণ দারুণ। ওইখানে একটা বড় বুদ্ধ মূর্তি আছে, ওইটা আমরা দেখতে যাচ্ছি। চলুন বাকিটা সামনে গিয়ে দেখাচ্ছি। আমাদের যেখানটা দেখাবো বলছিলাম সেখানটা চলে এসেছি। দেখুন, এই হচ্ছে বুদ্ধ মূর্তি। আমি সামনে থেকে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে। দাঁড়ান দেখাচ্ছি, বিরাট বুদ্ধ মূর্তি। তো এখানে সবাই ছবি তুলছে, সেলফি তুলছে। তো এই হচ্ছে বুদ্ধ মূর্তি, দারুণ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। দেখুন, আর আশেপাশের সব জায়গাগুলোও দেখাচ্ছি আপনাদেরকে।
দারুণ। চলো, তো আমরা এখন লাংজা মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে লাংজা মনেস্ট্রি, আমি একটু আগে কাজা মনেস্ট্রি বলেছিলাম, আপনাদেরকে ভুল বলেছিলাম ওটা। এটা হচ্ছে লাংজা মনেস্ট্রি। ভালো জায়গাটা, অনেক উঁচুতে, পাহাড়ের মাথায় বলতে গেলে। চলুন, প্রচুর কাদা, চাকা পুরো হরবর তরবর করছে। তো চলুন, যেতে যেতে ওই নিচু দিয়ে ওই দেখুন বাইকগুলো যাচ্ছে, ওইখান দিয়ে আমি যাব, গিয়ে আবার রাস্তায় উঠে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও। আমি একটা হঠাৎ ভালো ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন শুধু ভিউ পয়েন্টটা একবার দেখুন শুধু। পুরো জায়গাটা পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে স্নোপিক মাউন্টেন। চলুন এগিয়ে যেতে থাকি। দারুণ দারুণ, ওফ, সত্যি এই জায়গাটার ভিউটা অসাধারণ, মানে ভাবা যায় না। সামনে একটা স্নোপিক মাউন্টেন রয়েছে, দেখুন শুধু ওই যে সাদাটা। চলুন দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখিয়ে আপনারা শুধু বলবেন কেমন লাগলো। সামনের ভিউটা দেখুন না স্নোপিক মাউন্টেনের, ও অসাধারণ অসাধারণ। চলুন এগিয়ে যাই। সামনে যেটা দেখছেন এটা আমরা কমিক ঢুকছি তো, আর ওই লাল বিল্ডিং যেটা দেখছেন ওটা হচ্ছে কমিক মনেস্ট্রি। তো আমাদের রাস্তার উপরেই পড়বে, আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে কমিক, এই জায়গাটার নাম হচ্ছে কমিক, আর এইটা হচ্ছে কমিক মনেস্ট্রি। তো চলুন আমরা এগিয়ে যেতে থাকবো। এখানে যদি সেরকম কিছু আপনাদের দেখানোর মতো থাকে নিশ্চয়ই দেখাবো, নইলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এইটা হচ্ছে কমিক মনেস্ট্রি, দেখে নিন, ওই সামনে দেখা যাচ্ছে কমিক মনেস্ট্রিটা। তো আমি আর ঢুকবো না ভেতরে, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর একটু গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এইটা হচ্ছে কমিক মনেস্ট্রি। তো সেইটা আপনাদের দেখিয়ে আমি একেবারে এখান থেকে চলে যাব। চলুন এগিয়ে যাই। কমিক, এটা লেখা আছে হাইয়েস্ট ভিলেজ ইন ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড। কমিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম গ্রাম, মানে উঁচুতে অবস্থিত গ্রাম। অল্টিটিউড হচ্ছে 4587, 4587 মিটার। চলুন এগিয়ে যেতে থাকি, এরকম আরও অনেক কিছু দেখাতে দেখাতেই যাব। চলুন, আমরা হিকিম পোস্ট অফিসে যাচ্ছি। ওপরে যে অফরোডটা করে এসেছি দেখাইনি, মাঝখান থেকে দেখাচ্ছি। অনেকটা এরকম রাস্তা নামতে হচ্ছে, মানে পাগল করে ছেড়ে দিচ্ছে। একবার এখানে আসুন আপনারা, লোকে হিকিম পোস্ট অফিস করে খুব চেঁচায়। আর ব্যাপারটা হয়েছে কি, বিগত দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েছে এখানে, তার জন্য এখানকার রাস্তাটার হালত পুরো একদম শেষ হয়ে গেছে। বুঝতেই তো পাচ্ছেন রাস্তা কিরকম। ও চলুন যাই, দেখি কি আছে পোস্ট অফিসে। অন্তত এক কাপ চা যদি জুটে যায় ওখানে তাহলেও হবে। দেখি, পৃথিবীর সবচেয়ে উচ্চতম পোস্ট অফিস দেখতে যাচ্ছি। ঠিক আছে চলুন দেখা যাক কি দেখায়। হিক্কিমে ঢুকেছি, মানে ঢুকিনি এখনো, ঢুকছি। রাস্তাটার অবস্থা দেখুন, শুধু রাস্তা দেখুন, কি রাস্তায় আসছি। বিগত 2-2.5 কিলোমিটার ধরে এইরকম ভাবেই আসছি, পাগল করে ছেড়ে দিচ্ছে। ওরে বাপ রে বাপ, জানি না পোস্ট অফিসটা কোথায়, খুঁজে পাচ্ছি না। এই যে ওয়ার্ল্ড
हाईएस्ट पोस्ट ऑफिस कहाँ पर है যাই হোক এখানে একটা ছবি তুলবো এই যে দেখেছেন ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস হচ্ছে সেই বিখ্যাত হিকিম পোস্ট অফিস তো দেখাচ্ছি আপনাদেরকে আশেপাশের ভিউটাও দারুণ তো দেখাচ্ছি এই যে এখানে লেখা আছে হিকিম ব্রাঞ্চ পোস্ট অফিস পিনকোড 17222114 তো যাই হোক এখন ওয়ার্কিং আওয়ার শেষ হয়ে গেছে তো আর এইখানে দেখাচ্ছি আপনাদের বোর্ডটা এখানে লেখা আছে ওয়েলকাম টু হিকিম দ্য হাইয়েস্ট পোস্ট অফিস ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে চলুন আপনাদের দেখিয়ে দিলাম হিকিম পোস্ট অফিস আমি আমার গাড়ি নিয়েই এসেছি আমার জুনিয়র জাঙ্গ ওখানে দাঁড়িয়ে আছে দেখাচ্ছি এই আমার জুনিয়র জাঙ্গ পোস্ট অফিসে চলে এসছে ঠিক আছে চলুন